শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অষ্টম খণ্ড প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল গান করিতেছেন। তো ব্রাহ্ম সমাজের ভক্তরা এসেছেন, তার মধ্যে একজন খুব ভালো গায়ক আছেন, ত্রৈলোক্য সান্যাল, উনি গান শোনাচ্ছেন। আজ রবিবার 20 ফাল্গুন শুক্লা পঞ্চমী তিথি 1290 সাল, ইংরেজির 2রা মার্চ 1884 খ্রিস্টাব্দ। মেঝেতে ভক্তেরা বসিয়া আছেন ও গান শুনিতেছেন। নরেন্দ্র, সুরেন্দ্র মিত্র, মাস্টার, ত্রৈলোক্য প্রভৃতি অনেকে বসিয়া আছেন। শ্রীযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদালতে উকিল ছিলেন, নরেন্দ্রনাথ দত্ত। তার বাবা উকিল ছিলেন হাইকোর্টে। তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছেন। তো তার বাবা মারা গেছেন, তো সেই জন্য খুব টাকা পয়সা টানাটানি হয়েছে। উনি ইনকাম করতেন আর কি, এমনকি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না, এরকম অবস্থা হয়েছে, মানে খেতে পাচ্ছেন না, এরকম তাদের অবস্থা হয়ে গেছিল। নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন এবং নরেন্দ্রনাথ দত্ত বাড়ির বড় ছেলে, সেই জন্য তার খুব দুশ্চিন্তা। তিনি খুব চারদিকে ঘোরাঘুরি করছেন চাকরির জন্য, চাকরি পাচ্ছেন না। ঠাকুরের শরীর হাত ভাঙা অবধি এখনো ভালো হয়নি। তো ঠাকুরের মধ্যে হাত ভেঙেছিল, বলছে এখনো ভালো হয়নি। হাতে অনেক দিন বার দিয়া রাখা হইয়াছিল, এরকম তখন যে ইয়েটি করত। ত্রৈলোক্য মার গান গাইতেছেন, গানে বলিতেছেন, মা তোমার কোলে নিয়ে অঞ্চলে ঢেকে আমায় বুকে করে রাখো। ঠাকুর শুনিতে শুনিতে প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। তো মায়ের গানটা এত সুন্দর, তো ঠাকুর তার চোখ দিয়ে জল বেরোচ্ছে আর বলিতেছেন, আহা কি ভাব। ত্রৈলোক্য আবার গাইতেছেন, এরকম বেশ কয়েকটা গান করেছেন। ঠাকুর আবার প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে মেঝেতে আসিয়া বসিলেন। তিনি বিছানা থেকে মেঝেতে সবার সাথে এসে বসেছেন এবং কাঁদছেন। আর রামপ্রসাদের ভাবে গাহিতেছেন, যশ অপযশ পুরস সুরস সকল রস তোমারই, রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী। বলছে যে সমস্ত রস তোমার, কিন্তু আমাদের রস, তুমি রসে থাকো, তুমি আমাদের রসভঙ্গ কেন করো। ঠাকুর ত্রৈলোক্যকে বলিতেছেন, আহা তোমার কি গান, তোমার গান ঠিক ঠিক। বলছে তোমার গান ঠিক ঠিক, মানে ভেতরে লাগছে। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কেউ যদি গায়, যদি প্রাণ থেকে গায়, গানটা ভেতরে লাগে। সে যদি জেনুইন ভাবে গায়, এটা বুঝে গায়, একদম ভেতরে হিট করে। এই জন্য ঠাকুর বলছেন তোমার গান ঠিক ঠিক। যে সমুদ্রে গিয়েছিল সেই সমুদ্রে জল এনে দেখায়, কি সুন্দর কথা। বলছে যে সমুদ্রে গিয়েছিল সেই সমুদ্রে জল এনে দেখায়, মানে ও তো জানে জলটা কিরকম, ও সমুদ্রে তো নিজে গিয়েছে। বলছে তুমি যেমন ভাবে গাইছো, যেন তুমি এগুলো অনুভব করে করে গাইছো। কি সুন্দর কথা। ত্রৈলোক্য আবার গাইতেছেন আরেকটা গান, আপনি নাচো আপনি গাও, একটা গান করলেন। গান সমাপ্ত হইল। ঠাকুর এবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি, হরি সেব্য, হরি সেবক, এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। বলছে কি, হরি সেব্য মানে হরিকেই সেবা করা উচিত, তাকে সেবা করার মতো। আর হরি সেবক, এবং যে সেবা করছে সেও হরি। এই যে ভাব, এই ভাবটা কি, সেব্য সেবক একই।
এটা হলো পূর্ণ জ্ঞানের লক্ষণ। অদ্বৈত, যে যাকে সেবা করছি যিনি সেবা করছেন এক, যাকে ডাকছি এবং যিনি ডাকছেন এক, এই যে একত্বে পৌঁছানো, এইটা হলো পূর্ণ জ্ঞান, একত্বে পৌঁছানো। এটা কিন্তু সহজ নয়। তিনি সেব্য তিনি সেবক, এই জায়গায় মনটাকে আনা বা জ্ঞানটাকে আনা, এটা তো সহজ কথা নয়, চরম কথা। প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়। তো এই যে পূর্ণ জ্ঞান, এটা কিভাবে হয়, ওটার স্টেপ বাই স্টেপ বলছেন। যে প্রথম কিন্তু আমি যখন প্রথমেই শুরু করলাম, তখন যদি আমি বলি যে সব অদ্বৈত, সবই তো সেই একই, ভগবানও এক আর আমার বাড়ির লোকজনও এক, সব এক, তাইলে হবে না, তাহলে হবে না। প্রথমে হরি সত্য, ঈশ্বরই সত্য, বাকি সব মিথ্যা, এইভাবে এগোতে হবে। এইটা না হলে আমি এগোতে পারবো না। আমি যদি বলি এও সত্য ও সত্য, তাহলে তো এগোবো না। তো তুমি সত্যকে পেয়ে গেছি, তাহলে এগোনো দরকার নেই। তখন কি ভাব রাখতে হবে, যে ঈশ্বরই সত্য আর বাকি সব মিথ্যা, এই ভাব রাখতে হবে। বাকি বলতে যা কিছু, সমস্ত কিছু, ইভেন আমি নিজে, আমার শরীর, আমার মন, এটাও মিথ্যা, জগৎ সবকিছু মিথ্যা, কিন্তু ঈশ্বর সত্য, এই ভাব। তারপর কি, প্রথমে নীতি নীতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়। নেতি নেতি মানে এটা না, এটা না, এটা সত্য না, এটা সত্য না। যেই আমি বলবো সত্য না, আমার মনটা তো ওখান থেকে এগোচ্ছে সত্যের দিকে। যেই আমি বললাম লাগবে না, তখনই তো আমি তো সামনের যে বস্তুটা আছে ওটা থেকে এগিয়ে যাচ্ছি, ওটাকে ছেড়ে দিচ্ছি, লাগবে না, এটা মিথ্যা। যেই বললাম আমি তো সত্যের দিকে এগোচ্ছি। তারপর দেখে যে হরি এইসব হয়েছেন। তারপর যখন জ্ঞান হয়, তখন কি দেখে, যেটা ছেড়ে এসেছিল সেটাও সেই হরি, যেটাকে মিথ্যা মনে হয়েছিল সেটাও সেই সত্য স্বরূপ। কিন্তু এইখানে পৌঁছাতে গেলে ওইভাবেই যেতে হবে, মিথ্যা বলেই যেতে হবে। হরি এই সব হয়েছেন, ঈশ্বরী মায়া জীব জগৎ এই সব হয়েছে, তিনি সব। মায়া জীব জগৎ, মায়াটা হলো কারণ, মায়ার ফল হলো জীব জগৎ, আর কারণেরও কারণ, মহাকারণ সেই ব্রহ্ম, সেই ঈশ্বর। ঈশ্বরী মায়া জীব জগৎ এই সব হয়েছে, অনুলোম হয়ে তারপর বিলোম। এইটি পুরাণের মত, যে প্রথমে না তারপর হ্যাঁ, প্রথমে নীতি তারপর রীতি, প্রথমে সব মিথ্যা তারপর সবই সত্য, এইভাবে যাওয়া। যেমন বেলের ভিতর শ্বাস, বীজ আর খোলা আছে, বেলের ভিতর শ্বাস, বীজ আর খোল আছে, বেলের মধ্যে সবই আছে। খোলা বীজ ফেলে দিয়ে শ্বাসটুকু পাওয়া যায়, আমাদের দরকার সেই শ্বাসটা, ওগুলো ফেলে দিই আমরা, শ্বাসটাকে নিই। এবার কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। কিন্তু যখন আমি কিনতে যাব, তখন কিন্তু আমাকে পুরোটাই দেবে। আমি যদি বলি শুধু শ্বাসটা দাও, তাহলে হবে না, বলবে না পুরোটা নিতে হবে, সমস্ত কিছু নিতে হবে, সবকিছুই বেল, সবই বেল। তাই জীব জগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছাতে হয়, প্রথমে সচ্চিদানন্দে পৌঁছাতে হয় জীব জগৎকে ছেড়ে। সৎ চিত আনন্দ, সৎ মানে সত্য স্বরূপ, কিন্তু জগৎটাকে যখন দেখি এটাকে সত্য বলে
আমরা বুঝি, একটু বিচার করলেই বুঝি জগৎটা সত্য নয়। কেননা সবকিছু অনিত্য, এই আছে এই নেই, সবই পরিবর্তনশীল, অপরিবর্তনীয় নয়। সুতরাং সত্য হচ্ছে না। তারপর কি? চিত, জড়, জগৎটা জড়। সুতরাং এটা জ্ঞান স্বরূপ না, চৈতন্য স্বরূপ না, এবং এটার মধ্যে অনেক অভাব আছে, আনন্দ স্বরূপও না। কেন আনন্দ স্বরূপ না? একটা বস্তু যেই ধরি, যেমন এই বইটা ধরলাম, তার মানে বইটা এইটা না, বইটা এটা না, বইটা ওটা না, বইটা অনেক কিছু না, শুধু বই। তার মানে যেই বইটাকে ধরছি, অনেক কিছু আর ধরছি না, অনেক কিছু মিথ্যা হয়ে যাচ্ছে। যখন এই বইটাকে পাচ্ছি, তার মানে ওটা পাইনি, ওটা পাইনি, ওটা পাইনি, অনেক কিছু পাইনি। এটা প্রাপ্তির সাথে সাথে কোটি কোটি অপ্রাপ্তি, তাই তো? সুতরাং জগৎটা এরকমই। সুতরাং ওটা সৎ না, ওটা চিত না, ওটা আনন্দ না। তাহলে সৎ, চিত, আনন্দ কোনটা? সেই ব্রহ্ম, সেই সত্য। তাকে খুঁজতে গিয়ে এটাকে মিথ্যা ভেবে, মিথ্যা জেনে আমাকে ওই জায়গায় যেতে হবে, খুঁজতে হবে। কিন্তু এই যে বলছেন যে সচ্চিদানন্দকে লাভ করে প্রথমে জীব জগৎকে ছেড়ে সচ্চিদানন্দে পৌঁছাতে হয়। তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনি এইসব জীব জগৎ হয়েছেন। তারপর যখন জ্ঞান হলো, সমাধি হলো, অনুভব হলো, তখন দেখছে এক তিনি আছেন, সচ্চিত আনন্দ স্বরূপ, সেই ব্রহ্মই আছে, সবকিছু সেই ব্রহ্ম। তখনই দেখে, তখনই মানে এটা এটা ভেতর থেকে আসে যে সবকিছু সেই। শ্বাস যে বস্তুর বীজ খোলা, সেই বস্তু থেকেই হয়েছে। শ্বাস যে বস্তুর মানে বেলের বীজ এবং খোল, সেটাও সেই বেলেরই, ওখান থেকেই হয়েছে। যেমন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল, একটার আর একটা একই। তবে কেউ বলতে পারে সচ্চিদানন্দ এত শক্ত হলো কেমন করে? এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয়, ঠাকুর বলছেন আর কি। কারণ উল্টো পাল্টা প্রশ্ন করে না মানুষ, বলছে জগৎটা দেখলে তো খুব কঠিন মনে হয়, তো সচ্চিদানন্দ এত কঠিন কিভাবে, এত শক্ত কিভাবে হলো? তখন তিনি বলছেন যে তাতে সবই হতে পারে, তাই তার থেকে এত জীব মানুষ তৈরি হচ্ছে, সেখানে সব সম্ভব, সেখান থেকে জীব মানুষ সব তৈরি হচ্ছে। তিনি সব হয়েছেন, সংসার ছাড়া, সংসার কিছু তিনি ছাড়া নয়। তিনি সব হয়েছেন, সংসার কিছু তিনি ছাড়া নয়, সবকিছু সংসার তিনি, আলাদা নয়। গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হলো। এবার রামচন্দ্র তখন তো ছোট, তিনি গুরুর কাছে গেছেন, বশিষ্ঠ দেবের কাছে, সেখানে বেদান্ত বেদান্ত খুব পাঠ করেছেন, শুনেছেন, শুনে তার বৈরাগ্য হয়ে গেছে, তীব্র বৈরাগ্য হয়েছে। কেননা বেদান্ত শুনলে বৈরাগ্য হবেই। তিনি বললেন সংসার যদি স্বপ্নবৎ, তবে সংসার ত্যাগ করাই ভালো, কেননা বেদান্তে এসব আছে, জগৎটা স্বপ্নবৎ, তাহলে জগতে থাকবো কেন, ত্যাগ করাই ভালো। দশরথের বড় ভয় হলো, তো তার বাবার ভয় ভয় হয়ে গেছে, বাড়ির মানে বড় ছেলে, রাজ্যের বড় ছেলে, রাজকুমার, বড় রাজকুমার, তারই রাজ্য শাসন করার কথা, সেই রাজ্য শাসন করবে, সেই রাজা হবে, তিনি তো বৃদ্ধ হবেন এক সময় দশরথ। তিনি ভাবছেন এটা কি হলো। তিনি রামকে বুঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন, গিয়ে কোনো সমস্যা হলে তো সবাই গুরুর কাছেই যায়, গুরুকে গিয়ে বলেছে যে এইসব ব্যাপার, আপনি তো ওকে শিক্ষা টিক্ষা দিয়েছেন, কি হচ্ছে কিছু বুঝছি না, বলছে সব ত্যাগ ট্যাগ করে চলে যাবে। বশিষ্ঠ বললেন, রাম তুমি সংসার ত্যাগ করবে কেন বলছো? বলছে তুমি কেন বলছো যে ত্যাগ করে যাবে? তুমি আমায় বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া। বলছে এটা বোঝাও যে সংসার ঈশ্বর নয়। তুমি তো এতদিন ধরে বেদান্ত চর্চা করেছো, জ্ঞানও হয়েছে, সুতরাং তুমি তো এটা বুঝেছো সবকিছুই সেই ঈশ্বর, সবকিছুই সেই ব্রহ্ম, তাহলে তুমি ত্যাগ করবে কেন? এটা যদি ঈশ্বর না হতো তাহলে বুঝতে তুমি ত্যাগ করতে,
তোমাদের এটা অনুভব হয়েছে সবকিছুই ঘর 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 মে রাম, ঘট ঘট মে রাম, সবকিছু সেই ঈশ্বর। সুতরাং তুমি ত্যাগ করবে কেন? যদি আমাকে বুঝিয়ে দিতে পারো সংসার থেকে ঈশ্বর হয় নাই, তাহলে তুমি ত্যাগ করতে পারো। বলছে যদি আমাকে বোঝাতে পারো যে এটা ঈশ্বর নয়, তাহলে তুমি ত্যাগ করতে পারো। রাম তখন চুপ করে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। রাম বলেছে বাবা ফেসে গেছি তো, যতই অবতার হন তারও তো গুরু। সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয়। কত সুন্দর, কোত্থেকে কোথায় আনছেন ঠাকুর, কি সুন্দর বলছে সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয়। যা কিছু আছে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব আকাশ থেকেই তো এসছে। সুতরাং লয় যখন হয় সেটা আকাশ হয়ে যায়, আকাশ তত্ত্বে লয় হয়। আবার সৃষ্টির সময় আকাশ তত্ত্ব থেকে মহৎ তত্ত্ব, মহৎ তত্ত্ব থেকে অহংকার, এই সব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে। তো বলা হয় আর কি যে আকাশ থেকে মহৎ তত্ত্ব, আকাশ মানে মহাকাশ, সে আগের আকাশ, এই আকাশ না, দুটো আকাশ আছে, একটা সূক্ষ্ম একটা স্থূল। এই যে আকাশ আমরা দেখি বা আমাদের যেটা আমাদের চোখে পড়ে যেটা, এটাকে বলছে স্থূল। তারও আরো আগে, মানে যখন পঞ্চভূত সৃষ্টি হয়নি, এটা পঞ্চভূতের মধ্যেই পড়ছে। পঞ্চভূত সৃষ্টির আগে আরেকটা আকাশ আছে, সেটা থেকে বলছে যে আকাশ তত্ত্ব থেকে মহৎ তত্ত্ব সৃষ্টির সময়। অ্যাকচুয়ালি বেদান্ত তো সৃষ্টি মানে না, কিন্তু তাও বলছে আকাশ থেকে মহৎ তত্ত্ব। মহৎ তত্ত্ব মানে বুদ্ধি, টোটাল বুদ্ধি, একজন ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি বুদ্ধি নয়, আমার বুদ্ধি আলাদা ওর বুদ্ধি আলাদা এরকম না, এটা সমষ্টিগত যে বুদ্ধি সেটাকে বলছে মহৎ তত্ত্ব। মহৎ তত্ত্ব থেকে অহংকার, ওখান থেকে আমি আমি, ওই সমষ্টি বুদ্ধির থেকে আমি 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 যে অহংকার, এই সব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে। ঠাকুর বলছেন আকাশ থেকে মহৎ, মহৎ থেকে আমি অহংকার, এগুলো সৃষ্টি হয়েছে। তারপর আরো আস্তে 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 পঞ্চভূত, পঞ্চভূতের পর এই আমরা জীব জগৎ, জীব জন্তু সব। অনুলোম বিলোম, ভক্ত সবই লয়, ভক্ত সবগুলোকে গ্রহণ করে, ভক্ত কোনো কিছু মিথ্যা বলে না। ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয়, আবার জীব জগৎকেও লয়। ভক্ত কোনো কিছু ছাড়ে না, সে জীব জগৎটাকেও ধরছে, আবার সচ্চিদানন্দকেও ধরছে, মানে সেই ব্রহ্মকেও ধরছে, কোনো কিছু ছাড়ে না। যোগীর পথ কিন্তু আলাদা, নানা পথ আছে। একটা ভক্তির পথ ভক্ত, একটা হলো যোগীর পথ যোগ, রাজযোগ। যোগীর পথ আলাদা, সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না, তার সেই সমাধি হয়ে গেলে সে আর ব্যাক করে আসে না, শরীর চলে যায়। সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না, সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায়, তার সাথে যুক্ত হয়ে গেল পুরোপুরি। একটুর ভিতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞানী। একটুর মধ্যে যে ঈশ্বরকে দেখে, কোনো একটা পার্টিকুলার, তার হয়তো একটা বিগ্রহ আছে বা তার একটা ফটো আছে যেখানে সে পুজো করছে, ওখানেই সে ঈশ্বরকে দেখছে, আর কোথাও দেখছে না। তাকে কি বলছে? বলছে খণ্ডজ্ঞানী। জ্ঞানী কিন্তু খণ্ডজ্ঞানী, কম জ্ঞান। সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই, ওই সে যেখানটাকে দেখছে ওই জায়গাটাই ঈশ্বর আছে, বাকি কোথাও নেই, সে ওইভাবে ভাবে। ভক্ত তিন শ্রেণীর। অধম ভক্ত বলে ওই ঈশ্বর, অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয়। অধম ভক্ত কি বলে? ওই ঈশ্বর আকাশের দিকে দেখাচ্ছে, যে ঈশ্বর সেই উপরে থাকে। সে কিরকম ভক্ত? অধম ভক্ত। তার বিষয় কি? তার বিষয় ঈশ্বর,
কিন্তু ঈশ্বর সম্পর্কে জ্ঞানটা কম। তার বিষয় ঈশ্বর, সে ঈশ্বর নিয়েই থাকে, ঈশ্বর নিয়েই চিন্তা ভাবনা করে, কিন্তু তার কাছে ঈশ্বর কোথায়? আকাশের ওই পারে। এরকম হচ্ছে ওই ঈশ্বর, অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয়। মধ্যম ভক্ত বলে যে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছেন। যে মধ্যম ভক্ত, অধম না উত্তম না, সে বলছে যে তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে অন্তর্যামী হিসেবে আছেন, আমাদের সবকিছু তিনি জানতে পারেন। অন্তর্যামী, অন্তরে জাগিছে অন্তর্যামী, একটা গান আছে। আর উত্তম ভক্ত বলে যে তিনি এই সব হয়েছেন। উত্তম ভক্ত বলে, একজন বলছে আকাশের বাইরে অনেক দূরে, একজন কাছাকাছি নিয়ে এসছে, কিন্তু সব জায়গায় না, হৃদয়ের মধ্যে। হৃদয়ের মধ্যে আমার অন্তরের অন্তঃস্থলে তিনি আছেন। এইটা ভাবতে অনেকের ভালো লাগে। সেটা কি? অধম ভক্ত মানে সে নিজে থেকে অনেক দূরে করে দিয়েছে ঈশ্বর। তারপরে কি? মানে মাঝের জন, সে কি বলছে? যে হৃদয়ের মধ্যে আছে এবং তিনি অন্তর্যামী, অন্তরকে জানেন। আমাদের ভেতরে যা চিন্তা হচ্ছে, যা কিছু হচ্ছে, যা ইচ্ছা হচ্ছে, সব তিনি জানছেন। অন্তর্যামী, সব তিনি বলতে পারেন। আর উত্তম ভক্ত বলে যে তিনি এই সব হয়েছেন, যা কিছু দেখছি সবই তার এক একটি রূপ, যা দেখছি সব তার রূপ। এ বলছে কে? উত্তম ভক্ত। সব তার রূপ, সব তিনি, যা কিছু সবই তিনি, এক তিনিই আছেন, আর কিছু নেই, দ্বিতীয় কিছু নেই। এই হলো উত্তম ভক্ত। মানে ভগবানকে পবিত্রানন্দজি তার ইয়েতে বলছেন যে বেদান্ত সাধনার চিঠিতে বলছে উত্তম ভক্তই বিজ্ঞানী, ভেবেন আছে। তার মানে এই যে উত্তম ভক্ত বলছেন যে সবকিছুই তিনি, সবকিছুই ঈশ্বর। আর বিজ্ঞান কি বলছে? বিজ্ঞানী মানে ব্রহ্মবিজ্ঞান, এমনি বিজ্ঞান না, বলছে সায়েন্টিস্ট না, ব্রহ্মবিজ্ঞানী। তিনি কি বলছেন? সবকিছুই সেই ব্রহ্ম। তা একই হয়ে গেল, একই অনুভব হলো। একজন বলছে সবই সেই ঈশ্বর, সবই সেই কৃষ্ণ, সবই সেই রাম, সবই সেই মা, আর একজন বলছে সবই সেই ব্রহ্ম। এইটাই হলো, মানে দুজনে এক। সুতরাং উত্তম ভক্ত এবং ব্রহ্মবিজ্ঞানী একই। এই জন্য সে উত্তম ভক্ত, কেননা সে কোনো এমন জায়গা দেখছে না যেটা ঈশ্বর নয়। এমন কোনো জায়গা তার চোখে নেই যেটা ঈশ্বর নয়। সবকিছু সে, নিজেও সে হলো উত্তম ভক্ত। নরেন্দ্র আগে ঠাট্টা করতো আর বলতো, তো নরেন্দ্রনাথ দত্তকে যখন ঠাকুর বললেন এইসব কথা, তো নরেন্দ্রনাথ দত্ত ঠাট্টা করতেন। কি বলতেন? আর বলতো তিনি সব হয়েছেন, তাহলে ঈশ্বর ঘটি, ঈশ্বর বাটি, বলছে সবকিছু ঈশ্বর। স্বামীজি বলতেন তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায়। বলছে এগুলো শুনতে একটা সংশয় হয় যে কি এটা কি সত্য, সব ঈশ্বর, এইটা একটু কেমন কম। অন্তর্যামী পর্যন্ত মেনে নেওয়া যায়, সুন্দর একটা ভাব প্লে করে ভেতরে। উপরেরটা ঠিক আছে, আচ্ছা অন্তর্যামী, আমার ভেতরে তিনি, আমি তো একটা ফালতু লোক, আমার ভেতরে তিনি থাকবেন, এটাও ঠিক। কিন্তু একটু ধ্যান ধারণা করলাম, একটু ভালো ভাবটা হলো, তখন না হতেও পারে আমার ভেতরে তিনি আছেন, হয়তো ভাবটা তো বেশ ভালোই চলছে, আমিও তো একটু ভক্ত টাইপের হয়েছি। কিন্তু সবকিছু তিনি, ওই পাশের বাড়ির লোকটা যাকে দেখতে পারি না সেও তিনি, এইটা নেওয়া যায় না। এইটা বেশি বেশি, তাই না? এইটা বেশি বেশি। বুড়োর মা তো, তো এই যে এটা হলো উত্তম ভক্ত, বলছে সব তিনি, তিনি ছাড়া কিচ্ছু দেখছে না, কোনো কিছুই চোখে পড়ছে না। তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায়। এই যে দর্শন, এই সংশয়,
কখন যায়? যখন সব অনুভব হয়। এটা তো সাধারণ কথা না, সব তিনি। আমি দেখছি একরকম, এক একজন এক এক রকম, কেউ ফালতু, কেউ ভালো, কেউ উল্টোপাল্টা ব্যবহার করে, কেউ সুন্দর ব্যবহার করে। সবাইকে এক দেখা, এটা তো চারটিখানি কথা না। তার জন্য কি চাই? সেই অনুভব, চরম অনুভব, ঈশ্বরের অনুভব, সেই নির্বিকল্প সমাধি, সেই ব্রহ্মবিজ্ঞান, সেটা চাই। তো বলছেন এটা করলে কি হয়? সমস্ত সংশয় চলে যায়। হৃদ্যতে হৃদয় গ্রন্থি, ছিদ্যন্তে সর্ব সংশয়া। বলছে হৃদয় গ্রন্থি ভেদ হয়, সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায়। শোনা এক, দেখা এক। বলছে শুনলাম, আমি ক্লাসে শুনলাম, আর অনুভব হলো, দুটো এক জিনিস নয়। শোনা এক আর দেখা আর এক। শুনলেই শুধু হবে না, ওটা দেখতে হবে, অনুভব করতে হবে। সাক্ষাৎকার হলে, শুনলে 16 আনা বিশ্বাস হয় না, শুনলে 16 আনা বিশ্বাস হয় না। সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না। কি সুন্দর! বিশ্বাস এবং জ্ঞান, আগে ভগবান বলতেন, দেখতাম ভগবানের কাছে যখন যেতাম, বলতেন দেখ, বিশ্বাস এক জিনিস, বিশ্বাসের মধ্যে অবিশ্বাস থাকে, কিন্তু জ্ঞানে অজ্ঞান থাকে না। জ্ঞান যদি একবার হয়ে যায় মানে হয়ে গেল। আমি ওকে দেখেছি তো দেখেছি, ও তো আছেই, কিন্তু যতক্ষণ দেখিনি তখন মনে হয় সত্যি কি আছে, ও তো মিথ্যা কথাও বলতে পারে, বানিয়ে বানিয়ে বলতে পারে। এই জন্য বলছে দেখা। ঈশ্বর দর্শন হলে কর্ম ত্যাগ হয়। আরেকটা কি? কর্ম ত্যাগ হয়। ঠিক ঠিক, ঈশ্বর দর্শন হলে কি হয়? কর্ম ক্ষয় হয়ে যায়। শিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। তাকে দেখলে সমস্ত কর্ম ক্ষয় হয়ে যায়। আমার ওই রকমে পূজা উঠে গেল। ঠাকুর নিজের কথা বলছেন যে তার কি হয়েছিল, আগে তো পুজো করতেন, তিনি পূজারী হিসেবেই তো দক্ষিণেশ্বরে এসেছিলেন। বলছে আমার পুজো উঠে গেল, পুজো আর করতে পারতেন না। কালী ঘরে পূজা করতাম, হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময়, কোষাকুষি, বেদি, ঘরের চৌকাঠ, সব চিন্ময়, সব চিন্ময় দেখছেন। এরপর পুজো করবেন কিভাবে? কোন জায়গায় করবেন, কোন জায়গায় করবেন না, কোন জায়গায় ফুল দেবেন, কোন জায়গায় ফুল দেবেন না, কোন জায়গায় প্রসাদ দেবেন, সব চিন্ময়, সব মা। ঠাকুরের এরকম অনুভব হচ্ছে। তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্প বর্ষণ করতে লাগলাম, চারদিকে ছড়াচ্ছেন হরিণ লুটের মতো। সব তো মা, কোথায় দেব না? যা দেখি তাই পূজা করি, কি অবস্থা হয়ে গেছিল। একদিন পূজার সময় শিবের মাথায় বজ্র দিচ্ছি, এমন সময় দেখিয়ে দিলে এই বিরাট মূর্তি শিব, দেখিয়ে দিল যে বিরাট মূর্তি সেটাই শিব। আমার তখন শিব গড়ে পুজো বন্ধ হলো। তখন শিব বানাতেন আর কি, বলছে শিব গড়ে পুজো বন্ধ হয়ে গেল। বলছে বিরাট মূর্তিটাই শিব। ফুল তুলছি, দেখিয়ে দিলে যে ফুলের গাছগুলি যেন এক একটা ফুলের তোড়া, পুরো গাছটাই ফুল, মানে ফুলের তোড়া। কোথায় ফুল তুলবো? এরকম ঠাকুরের দর্শন হয়েছিল। ত্রৈলোক্য, আহা, ঈশ্বরের রচনা কি সুন্দর। তো ত্রৈলোক্য যিনি গান করছিলেন, বলছে তার শুনতে শুনতে বলছে কি দারুণ। ত্রৈলোক্য, না গো, ঠিক দপ করে দেখিয়ে দিলে, এদের দপ করে দেখিয়ে দিলে, এরকম দপ করেই দেখায়। জ্ঞানটা কি বলছে যে 1 সেকেন্ডে হয়, দপ করে হঠাৎ ঝাঁক করে ওঠে সব, হঠাৎ সব পরিষ্কার, হঠাৎ সব, মানে অন্ধকার থেকে আলো জ্বললে যেরকম দপ করে জ্বলে, ফাট করে জ্বলে, ওরকম ভেতর থেকে ক্লিয়ার হয়ে যায় সব। দপ করে দেখিয়ে দিলে, এই শব্দগুলো ইম্পর্টেন্ট। হঠাৎ দেখিয়ে দিলে বলছে না, দপ করে, ঝাঁক করে দেখে, হিসেব করে নয়, দেখিয়ে দিলে যেন এক একটি ফুল গাছ যেন এক একটি তোড়া সেই বিরাট মূর্তির উপর শোভা করছে। এক একটা ফুল গাছ সেই বিরাট মূর্তির উপর যেন
ফুলের তোড়া শোভা করছে। মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি, ঠাকুর বলছেন মানুষকেও আমি সেইভাবেই দেখি। যেমন তিনি যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন, মানুষের শরীরটাকে নিয়ে হেলে দুলে বেড়াচ্ছেন, তিনিই বেড়াচ্ছেন। কি অনুভব, কি গভীরতা। আমরা বলি কি আমরা হেলে দুলে বেড়াচ্ছি শরীরটা, বলছে যে তিনিই বেড়াচ্ছেন। যেমন ঢেউয়ের উপর একটা বালিশ ভাসছে, বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে, কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে, আবার ঢেউয়ের সঙ্গে এসে নিচে এসে পড়ছে। ঢেউ একটা বালিশ ভাসলে যেমন এই চলছে, এরকম যাচ্ছে এরকম যাচ্ছে, আমরা এরকম যাচ্ছি, নিচের ঢেউটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা বালিশটা শুধু দেখি, আর তিনি ঢেউ দেখছেন। ঢেউটাকে দেখতে হবে, সবার ভেতরে সবার মধ্যে যে ঢেউটা খেলছে, সেই জ্ঞানের খেলাটা, সেইটা দেখতে হবে। এটা চরম জ্ঞান, এটাই চরম জ্ঞান। উত্তম ভক্ত বা বিজ্ঞানী, কি অসাধারণ অসাধারণ অনুভব। বলছে ঢেউয়ের মধ্যে একটা বালিশ ভাসছে, বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে। কল্পনা করুন, বালিশ ভাসছে, পুরো ঢেউ এসেছে, অনেক কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কিছু একটা বালিশ বা যাই কিছু ভাসছে, ওই জিনিসটা ভাসছে না, কিন্তু ওই ঢেউটাই সব করছে, আসল খেলাটা ঢেউটাই খেলছে। এক একটা জিনিস এক এক ভাবে ভাসছে, কোনোটা এইভাবে যাচ্ছে, কোনোটা ওইভাবে যাচ্ছে, কোনোটা এক জায়গায় স্থির একটু আছে, সব ওই ঢেউটাই, সবই ওই ওই প্রবাহ, প্রবাহের মধ্যে জ্ঞানের প্রবাহ, ঈশ্বর নামক সেই প্রবাহ। এইটাই অনুভব। আমরা উপরে বালিশ গুলো দেখি, উপরে হাতা খুন্তি বাসন ওগুলো দেখি, নিচের ঢেউটা দেখি না। এই জন্য যেতে হবে, গভীরে যেতে হবে, গভীরে ঢুকতে হবে, নিচে যেতে হবে, সব খুঁড়ে টুড়ে নিচে গিয়ে তখন তাকে অনুভব করতে পারবো।